আমাকে জিজ্ঞেস করেছো যে স্যার দিস মানেও এটা আর ইট মানেও এটা, তো দুটো কি এক নাকি আলাদা কিছু, আর ব্যবহারগুলোই বা কি কি। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তাকে বলবো যারা আমার কাছে হাতে ধরে ধরে ইংলিশ শিখতে চাইছো তারা আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এটা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট, মোবাইলের স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে নিলে এবার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হাই লিখে পাঠাবে, কল করে নাও, কারণ পার ডে বহু কল আসে। আর ভালোভাবে জানো যে আমার যে আগে যে ফেসবুক পেজটা ছিল ইন্দ্রনীল চ্যাটার্জি, যেটা 4.5 লাখের ফলোয়ার্স, সরকার থেকে ব্যান করে দেয়, তাই এবার থেকে তোমরা এই পেজ থেকে আমার এই ভিডিওগুলো পাবে। তো চলো আর সময় নষ্ট না করে আমরা দেখে নিই। তো দিস মানে কি, দিসের ব্যবহারের নিয়ম কি। দিস মানে হচ্ছে কাছে থাকা কোনো জিনিসকে আমরা দিস বলতে পারি, মানে কাছে কোনো একটা জিনিস আছে সেক্ষেত্রে আমরা দিস বলতে পারি। আবার এখনকার সময় বা সিচুয়েশন, প্রেজেন্ট টাইম বা প্রেজেন্ট সিচুয়েশনকে যদি এক্সপ্রেস করা হয় তাহলে দিস হতে পারে। নতুন কিছু যদি আমরা ইন্ট্রোডিউস করি, মানে কারোর সামনে নতুন কিছু জিনিস সম্পর্কে আমরা যদি বলি তাহলে সেই সম্পর্কে আমরা দিস বলতে পারি। তাহলে স্যার আপনি তো নিয়মগুলো বললেন কিন্তু মাথায় কিছু ঢুকছে না, তাহলে এক্সাম্পলস দিয়ে এক এক করে বোঝাচ্ছি, ভালোভাবে দেখো। যেমন প্রথমটা বলেছিলাম কাছে থাকা কোনো জিনিসকে আমরা দিস বলতে পারি, যেমন দিস ইজ মাই বুক, মানে এই আমার বই, ঠিক আছে। ধরো আমার একটা এই যে স্মার্টফোন আছে, আমি বলতে পারি কি দিস ইজ মাই স্মার্টফোন, মানে এই কাছে একটা স্মার্টফোন আমার আছে। তাহলে আশা করি ক্লিয়ার হলো। তাহলে কাছে কোনো একটা জিনিস আছে যদি আমরা বলতে পারি সেটা আমরা দিস বলতে পারি। তাহলে দিস ইজ মাই বুক, এই মাই বুকের জায়গায় তোমরা যা খুশি লিখতে পারো। দিস ইজ মাই পেন, দিস ইজ মাই বাইক, মানে এই আমার বাইক, ঠিক আছে। তাহলে এটা কাছে আছে, দিস ইজ মাই বুক মানে কি এটা আমার কাছে আছে। আশা করি এইটুকু মাথায় ঢোকাতে পারলাম। এবার দেখো দিস ইজ মাই ফ্রেন্ড রাহুল, এটার মানে কি, এটা মানে হচ্ছে কোনো কিছু ইন্ট্রোডিউস করাচ্ছে। ইন্ট্রোডিউস মানে কি, মানে এই যে আমার বন্ধু রাহুল, তাহলে রাহুল সম্পর্কে এখানে আমরা জানতে পারছি এই আমার বন্ধু রাহুল। তো দিস ইজ মাই ফ্রেন্ড রাহুল। তোমার অনেকগুলো বন্ধু রয়েছে, ধরো তোমার এখানে এই একটা বন্ধু, এই একটা বন্ধু, 3টে 4টে 5টা বন্ধু আছে। এবার 5টা বন্ধুর মধ্যে তুমি এইটা তুমি আর এটা হচ্ছে রাহুল, এটা হচ্ছে তোমার বন্ধু রাহুল। এই রাহুলকে তুমি সবাইকে বলছো দিস ইজ মাই ফ্রেন্ড রাহুল। আশা করি বোঝাতে পারলাম এই আমার বন্ধু রাহুল। তাহলে কোনো কিছু ইন্ট্রোডিউস বা কোনো কিছু সম্পর্কে যদি আমরা একটু বর্ণনা দিই সেই ক্ষেত্রে আমরা দিস বলতে পারি। আবার ধরো আই লাভ দিস প্লেস, আমি এই জায়গাটা ভালোবাসি। এই জায়গা মানে কাছে কোনো একটা বর্তমান জায়গা বোঝাচ্ছে, সেই জন্য আমরা দিস বলতে পারি। আশা করি এইটুকু বোঝাতে পারলাম। তাহলে দিস মানে কি, কাছে থাকা কোনো জিনিসের ক্ষেত্রে দিস হবে। এখন সময় বা বর্তমান সিচুয়েশন, তো সবই কিন্তু বর্তমান সিচুয়েশন, এগুলোর ক্ষেত্রে দিস হবে। নতুন কিছু ইন্ট্রোডিউস করতেও আমরা দিস বলতে পারি। ধরো তুমি একটা নতুন কিছু জিনিস কিনেছো, একটা ল্যাপটপ কিনেছো, তো দিস ইজ মাই ল্যাপটপ, এভাবে তুমি দিস বলতে পারো। নেক্সট এবার আমরা দেখে নিই ইটের ব্যবহারের নিয়ম। ইটটা আমরা কোথায় ইউজ করব, যখন কোনো কিছু অলরেডি আমাদের জানা আছে, কোনো কিছু অলরেডি আমরা জানি বা আগে বলা আছে, কোনো কিছু সম্পর্কে আগেও বর্ণনা করে দেওয়া আছে, তা দূরে বা জেনারেল কোনো কিছু বলা আছে সেই ক্ষেত্রে আমরা দিস বলতে পারি। যেমন কি আগে মেনশন করা জিনিস, ওয়েদার বা টাইম বা ডিস্টেন্স, এই সবগুলোর ক্ষেত্রে ইট বলতে পারি। আবার আননোন কোনো অবজেক্ট, যেই অবজেক্টটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই, সেটার ক্ষেত্রে আমরা ইট বলতে পারি। যেমন দেখে নাও আই বট আ বুক, মানে আমি একটা বই কিনেছিলাম। বট মানে কি কিনেছিলাম, বাই মানে কেনা, BUY বাই, বাইয়ের পাস্ট ফর্ম দ্যাট মিনস V2 হচ্ছে বট, মানে আমি একটা বই কিনেছিলাম। তাহলে এই যে দেখতে পাচ্ছ এ বুক যেটা রয়েছে, এই এ বুকটাকে তুমি এখানে ইটের মাধ্যমে এক্সপ্রেস করছো। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, তাহলে আমি একটা বই কিনেছিলাম, বইটা খুব ইন্টারেস্টিং, তাহলে এই দা এ বুকের পরিবর্তে আমরা এখানে ইট বলেছি। তাহলে ইটটাকে আমরা প্রোনাউন হিসাবে ইউজ করতে পারি, যদিও বা দিসটাও প্রোনাউন, কিন্তু এই যে বিষয়টা মানে কোনো একটা জিনিস আগে বলা আছে সেই বিষয়টাই সম্পর্কে নেক্সট টাইম যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইট বলতে পারি। এটা খুব ইন্টারেস্টিং। তাহলে বুকটা আগে বলা আছে তাই ইট হয়েছে। ইট ইজ রেনিং মানে বৃষ্টি পড়ছে, ইট ইজ রেনিং মানে বৃষ্টি পড়ছে, বাইরে বৃষ্টি পড়ছে। আশা করি ক্লিয়ার হলো। তাহলে একটু দূরে বৃষ্টি পড়ছে, বাইরে বৃষ্টি পড়ছে, ঘরের বাইরে বৃষ্টি পড়ছে, এই যে গল্পটা। তাহলে এবার নেক্সট আশা করি তোমরা বুঝতে পারলে, ইট ইজ 5 PM, 5টা বাজে। দিস ইজ 5 PM হবে না কিন্তু, ইট ইজ 5 PM, 5টা বাজে। তাহলে এটা কোন ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, এই যে তোমাদের বললাম যদি ওয়েদার বা টাইম বা ডিস্টেন্স, ইট ইজ 5 PM, ঠিক আছে। ইট ইজ মর্নিং, ডিস্টেন্স যদি বোঝানো হয়, দূরত্ব যদি বোঝানো হয়, ঠিক আছে, তাহলে সেই এই সব ক্ষেত্রে আমরা ইটের ইউজটা করতে পারি। আশা করি এইটুকুর মধ্যে তোমাদের ক্লিয়ার করতে পারলাম। তাহলে পার্থক্য কি আছে দিস আর ইটের মধ্যে। দিস মানে কাছে কোনো একটা জিনিস বোঝানো, আর ইট মানে কি আগে বলা আছে যেটা আমরা অলরেডি জানি, সেটার ক্ষেত্রে আমরা ইট হবে। নতুন কোনো কিছু যদি ইন্ট্রোডিউস করানো হয়, নতুন কোনো কিছু কারোর সামনে যদি আনা হয় তাহলে আমরা দিস বলতে পারি। আর অলরেডি নোন, জানি আমরা আগে থেকেই জানি,
সেটাকে আমরা ইট বলতে পারি। দিস মানে হচ্ছে স্পেসিফিক বা নির্দিষ্ট কোনো কিছু বলার ক্ষেত্রে, আর ইটের ক্ষেত্রে জেনারেল হিসাবে ইউজ করা যেতে পারে, বা মানে স্পেসিফিক এরকম যেটা বলা হচ্ছে সেরকমটা নয়। আশা করি ক্লিয়ার হলো। তাহলে এবার আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদেরকে দিচ্ছি, বেশ কিছু কোয়েশ্চেন্স আছে এখানে। এটা দিস হবে নাকি ইট হবে একটু তোমরা টাইপ করে কমেন্ট বক্সে জানাও, তাহলে তোমরা নিজেরাও দেখতে পাবে যে তোমাদের কতটা ইমপ্রুভমেন্ট এসেছে। অবশ্য কেউ ফাঁকি দেবে না কিন্তু, ঠিক আছে? ফাঁকি দিলে ফাঁকে পড়ে যাবে। স্ক্রিনশট নিতে পারো। আর এরর কারেকশন, মানে এই সেন্টেন্সগুলো বেশ কিছু ভুলভাল আছে, তো সেন্টেন্সগুলোকে সঠিক করে লিখতে হবে তোমাদেরকে। যেমন দিস ইজ রেইনিং হেভিলি টুডে, তাহলে এখানে ভুলটা কি আছে, দিস হবে নাকি ইট হবে? তাহলে এটা টাইপ করে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। যারা নিজের জীবনে নিজের হাতে নিজের জীবনটা গড়তে চাইছো তারাই শুধুমাত্র টাইপ করবে। হাতে ধরো ইংলিশটা শিখতে চাইছো, তার আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 8016344514, এই নাম্বারটা স্ক্রিনশট নিয়ে নাও, এই নাম্বারে আমাকে হাই লিখে পাঠাও। ঠিক আছে? এ থেকে জেড পর্যন্ত জানা বাধ্যতামূলক, এ থেকে জেড জানার কিছুই জানো না, একদম শূন্য থেকে, একদম জিরো লেভেল থেকে। গ্রামার যারা শিখতে চাইছো, যারা রাইটিং শিখতে চাইছো, যারা স্পোকেন ইংলিশ শিখতে চাইছো, যারা ভোকাবুলারি শিখতে চাইছো, যারা কম্পিটিটিভ ক্র্যাক করতে চাইছো, তারা জাস্ট একটু হাই লিখে হোয়াটসঅ্যাপ করে দাও, সব ডিটেলস আমি পাঠিয়ে দেবো।